নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপি এবং আইডিয়ার সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। ছুটির দিনে বা বাড়িতে যখন কোনো গেস্ট আসেন আমাদের কিন্তু বেশ অনেক রকমের রান্না করতে হয়। সেই সময় মেনুতে যদি এমন কিছু পদ রাখা যায় যেগুলো খুব কম সময়ে রান্না হয়ে যায় এবং একদম ঝামেলামুক্ত রান্না, তাহলে কিন্তু টোটাল রান্নাটা ভীষণ কম সময়ে কমপ্লিট করা যায়। আজ সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমার মায়ের রেসিপি এটা, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। তার আগে এরকম একটা মেনু আপনাদের সাথে শেয়ার করতে চাই যেখানে এমন কিছু আইটেম রাখা রয়েছে যেগুলো ভীষণ কম সময়ে রান্না হয়ে যায়। এখানে আমি সাদা ভাতের সাথে করেছি 5 রকম ভাজা। তার মধ্যে রয়েছে বরবটি ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, বাদাম কারি পাতা দিয়ে ঝুরি আলু ভাজা, রয়েছে উচ্ছে ভাজা, ইলিশ মাছ ভাজা। আজকের এই মেনু থেকে কোনো প্রিপারেশনের রেসিপি যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমায় কমেন্টে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই শেয়ার করব সেটা। এদিকে রয়েছে স্যালাড, রয়েছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, এটা খুব কম সময় হয়ে যায় একেবারে বসিয়ে দিলে। রয়েছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, এই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে। এখানে রয়েছে ডিম ভরা ইলিশ ভাপা, এর রেসিপি অলরেডি রয়েছে, আপনারা দেখেছেন, একদম ঝামেলা ফ্রি এবং খুব কম সময়ে হয়ে যাওয়া একটি রান্না এটা। রয়েছে কচি পাঁঠার ঝোল, এটার রেসিপিও আমার চ্যানেলে রয়েছে। এখানে রয়েছে পায়েস। আমি চাটনি করিনি কারণ চাটনি আমার বাড়িতে সেরকমভাবে কারোর পছন্দ নয়, আপনারা কিন্তু এখানে একটু চাটনিও অ্যাড করতে পারেন। তো এই রকমভাবে যদি মেনু সেট করেন তাহলে রান্নাটা কিন্তু ভীষণ কম সময়ের মধ্যে করে ফেলা যায়। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে শেয়ার করছি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এটা আমার মায়ের রেসিপি, মায়ের থেকে শেখা, আর মায়ের হাতের এই বাটি চচ্চড়ি কিন্তু আমাদের বাড়ির সকলের খুব প্রিয়। প্রথমে লো ফ্লেমে একটা কড়াই আমি বসিয়ে রেখেছি গ্যাসে, তার মধ্যে দিয়ে দিলাম 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিচ্ছি একটা ছোট টমেটো কুচি, স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিলাম, দিচ্ছি কাঁচা লঙ্কা এবং কালো সর্ষে একসাথে বেটে রাখা, এটা দিচ্ছি 2 টেবিল স্পুন মতো। মিক্সার জারটা ধুয়ে একটু জল দিচ্ছি, এতেই আমি সর্ষে বেটেছিলাম। হলুদ গুঁড়ো দেবো এখানে 1/2 টিস্পুন, স্বাদ মতো নুন দিচ্ছি, লাল লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন দিলাম এবং সাথে আরও একটু জল দিলাম। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসাবে জল দেবেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন সর্ষের তেল। এবার এই পুরো রান্নাটাই একদম ঢাকা দিয়ে করতে হবে, আর এতে কিচ্ছু দেওয়ার নেই, মেশানোর নেই। ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট একদম লো ফ্লেমে এভাবেই বসিয়ে রাখবো। লো ফ্লেমে এটা 10 মিনিট রান্না হওয়ার পর দেখুন এইরকম অবস্থায় রয়েছে। গ্রেভি যদি আপনারা আরও শুকনো করতে চান তাহলে জল আর একটু কম দিতে পারেন। আমার এরকমই রাখার ইচ্ছে আছে, সেই জন্য আমি এতটাই দিয়েছি। দেখুন টমেটোগুলোও খুব সুন্দর গলে গেছে এবং আমাদের রান্না কিন্তু এখানে একেবারে কমপ্লিট। আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবং এটাকে এভাবেই ঢেকে রেখে দেবো আরও 2 মিনিট মতো। 2 মিনিট পর আমাদের চিংড়ি মাছের বাটি চচ্চড়ি একেবারে রেডি সার্ভ করার জন্য। গরম ভাতে কিন্তু পুরো অমৃত। যারা কখনো এটা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করুন, আমার উপরে ভরসা করে একবার, ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।